আজকের এপিসোডটা শুরু করলাম সানডের গ্যালি স্ট্রিট থেকে কেনা থোকা লাল জবাটার গাছটা দিয়ে, যেটার মধ্যে দুটো কুড়ি ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখুন আজকে কিন্তু ফুল দুটো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এটা একটা আপাতত 5 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। এটাকে আমি যখন বড় পটে মানে 8 ইঞ্চিতে ট্রান্সফার করব, এর ফুলের সাইজ কিন্তু আরও বড় হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের ভিডিওতে আমি একটা ফল গাছ নিয়ে আলোচনা করছি, যেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন। ফল গাছ আমি বিশেষ খুব একটা করি না, তাও আমার বাগানে 4-5টা ফল গাছ আছে। যেরকম এই মাল্টা লেবুর গাছটা রয়েছে একটা সবেদা গাছ, এছাড়াও রয়েছে একটা কুল গাছ, পাতিলেবু গাছ এবং নতুন আনা একটা পেয়ারা গাছ। আজকে আমি কুল গাছে ফুল আসার আগে যে পরিচর্যাটা সেটা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। কুল গাছ নিয়ে আজকের এই ভিডিওটা আমি পার্টে প্রায় 10-12 দিন ধরে তুলেছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা বছর কুল গাছটা এমনিভাবেই আমার এই সাইডে পড়ে থাকে, কিন্তু এই আগস্ট মাসেই তার পরিচর্যা করার সময় হয়ে পড়ে। গত এপ্রিলে আমি আমার কুল গাছের শুকনো যে ডালগুলো সেগুলো সব কেটে দেওয়ার পরে কচি কচি পাতার দেখা দিয়েছিল এবং অনেক নতুন নতুন ডাল ছেড়েছিল। সেই সময় আমি বিশেষ কোনো খাবার দিইনি, সামান্য খোল জলের উপরে ভরসা করে আমি গাছটাকে একটু বৃদ্ধি হতে দিয়েছি। আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমি যেটা করেছি সেটা এবার আপনাদের দেখাচ্ছি। আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই কুল গাছে কুড়ি আসার সময় হয়ে পড়ে। তো সেই জন্য আমি আজকে একে সার প্রয়োগ করব। সবার আগে আমি যেটা করে নিচ্ছি, অলরেডি আমার কিছুটা করাও হয়ে গেছে, এর গোড়ায় যে সমস্ত আগাছাগুলো ছিল সেগুলো আমি সব তুলে ফেলে দিয়েছি। কারণ বর্ষায় প্রত্যেকটা পটেই দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে আগাছা হয়। যখনই আপনারা কোনো গাছে ফার্টিলাইজার দেবেন সেই সমস্ত আগাছা তুলে নিতে হবে। এটা আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি সেই কাজটাই প্রথমে করে নিলাম। এবারে যেটা করে নিচ্ছি, একদম পটের ধার বরাবর আমি একটা খুরপির মাধ্যমে দেখুন সমস্ত সাইডের যে সয়েল মিডিয়াটা আছে সেটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এটা বর্ষার কারণে বেশ কিছুটা ভেজাই রয়েছে মাটিটা, তো আমার এই কাজটা করতে খুব একটা অসুবিধে হচ্ছে না। খুব সহজেই আমি মাটিটাকে তুলে একদম সেন্টারে যে গাছের গোড়াটা সেইখানে এনে জড়ো করছি। ভুলেও কিন্তু আমি গাছের গোড়াটার কাছে কোনো রকম খোঁচাখাচি করছি না, যা করছি আমি সমস্ত সাইড থেকে। এই মাটিটা তুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এর সাইড থেকে খাবার প্রয়োগ করব, যেটা একটু বাদেই আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত মাটিটা সাইড থেকে তুলে ফেলার পরে দেখুন সাইডে একটা বেশ অনেকটা ডেপথ তৈরি হয়েছে, প্রায় 4-5 ইঞ্চি গভীরতা এখানে দেখা গেছে, যেখানে আমি সবার প্রথম 300 গ্রাম মতন মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করছি। একদম এই হোলটা যে গর্তটা আমি করেছি সেই সাইড জুড়ে আমার এখানে এটা 14 ইঞ্চির পট। এই 300 গ্রাম মিক্স ফার্টিলাইজারটা দেওয়ার পরে আমি এখানে আরও একটা সার ওপর থেকে প্রয়োগ করছি, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। প্রায় এখানে আমি 300-400 গ্রাম আরও ভার্মি কম্পোস্ট এই হোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ ফল গাছে আমি সব সময় গোড়া খুঁড়ে সার দেওয়া পছন্দ করি না। একবার তাতে ফুল ধরে গেলে কিন্তু কোনোভাবেই ফল গাছকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা যায় না। সেই জন্য যা সলিড ফার্টিলাইজার দেওয়ার আমি তা এখনই দিয়ে নিচ্ছি। তারপরে আবার যখন দেব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফার্টিলাইজারটা সমস্ত সাইডে একদম সমানভাবে দিয়ে দেওয়ার পরে আমার এই যে জড়ো করে রাখা যে সয়েলটা ছিল সেইটা ওই সারটার ওপর দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। এটা করতে গিয়ে কোনো রকম যদি আগাছা এখানে দেখা যায় সেগুলোকেও তুলে ফেলে দিচ্ছি। এইভাবে সমস্ত মাটিটা দিয়ে আমি সারটা কভার করে দিলাম। এবারে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে জল প্রয়োগ। সবসময় সলিড ফার্টিলাইজার দেওয়ার সময় কিছুটা জল আমি প্রয়োগ করি। তো বৃষ্টির জল অলরেডি পটে অল্প অল্প থাকার জন্য আমি খুব বেশি জল এতে দিচ্ছি না, শুধু এই সাইড দিয়ে আমি 1 লিটার মতন জল দিয়ে দিলাম।
এবারে আর একটা কাজ আমি করে নেব, একদম যে সরু সরু লিকলিকে পাতাগুলো আছে বা কোনো পাতায় যদি পোকা খেয়ে গিয়ে থাকে সেই সমস্ত ডাল আর পাতাগুলোকে আমি একটু ওপর থেকে অল্প অল্প করে ট্রিম করে দিচ্ছি। এখন কিন্তু আমি কুল গাছে কোনো রকম হার্ড প্রুনিং করব না, সেটা আমি করে নিয়েছিলাম এপ্রিল মাসেই। এখন এই রকম সফট প্রুনিং করে নেব যাতে আমার মজবুত ডালেই কুলগুলো আসে, আর এই যে সরু সরু ডালগুলো এইগুলো যাতে ডিস্টার্ব না করে, কারণ অতিরিক্ত ডাল হয়ে গেলে কিন্তু আপনার এইটুকুনি গাছে তো অনেক কুল হবে না, যেইটুকুনি হবে সেইটা যেন খুব ভালো মতন হয়, সেই কারণেই আমি এই রকমভাবে একটু প্রুনিং করে নিচ্ছি। মজবুত ডালগুলো রেখে ছোট ছোট ডালগুলোকে ফেলে দিচ্ছি। এই কাজটা খুবই জরুরি, যেটা করতে একটু সময় নেবে। এবং দেখুন এখানে আমি বেশ কিছু ডাল তুলে ফেলেছি, যেটা আমি ফেলে দেব। এবারে সার দেওয়ার এক সপ্তাহ পরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। অলরেডি কচি পাতায় ভরে গেছে গাছটা এবং তার লোভে চলে এসছে অনেক পোকামাকড়, যেগুলো তাড়ানোর খুবই প্রয়োজন। বর্ষাকালে সমস্ত গাছে দুরকম সমস্যা হয়, একটা হচ্ছে পোকার উৎপাত আর একটা হচ্ছে ফাঙ্গাসের উৎপাত। দুটো কারণে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো জিনিস। একটা হচ্ছে কনফিডার আমি এখানে 1 লিটার জলে 1 ml দেবো, আর এখানে ইন্দ্রোফিলের M45 নিয়ে নিয়েছি, এইটা দেব 1 গ্রাম 1 লিটার জলে। দুটো একসাথে ভালোভাবে আমি আমার এই স্প্রেয়ারটাতে মিলিয়ে নিয়েছি। এর সঙ্গে আরও একটা জিনিস যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই একটা আঠা, যেটাকে স্টিকার বলে, সেইটা আমি 1 লিটার জলে 10 থেকে 12 ফোঁটা মতো নিয়ে নিচ্ছি। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এই স্টিকারটা এই আমার এই ফাঞ্জিসাইড আর পেস্টিসাইডটাকে পাতাতে ধরে রাখতে সাহায্য করবে, সেই কারণে আমি এটা দিলাম। খুব ভালো মতন মিশিয়ে নিয়ে সমস্ত কুল গাছটার আমি সমস্ত ডাল পাতার তলা দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা স্প্রে করে দিচ্ছি। এবং এটা আমি করছি বিকেলের দিকে। আমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছি, খাবারটা আমি দিয়েছিলাম সেদিনকে সকালে দিয়েছিলাম, আর এই যে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডটা আমি ইউজ করছি সেটা হচ্ছে বিকেল 4টে সাড়ে 4টের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে। খুব ভালো মতন আমি এই জিনিসটা স্প্রে করে দিচ্ছি সমস্ত গাছে। এটা সমস্ত কচি পাতাকে পোকার হাত থেকে রক্ষা করবে, অবশ্যই ফাঙ্গাসের হাত থেকেও রক্ষা করবে। এক্ষেত্রে বলে রাখি, কনফিডার ছাড়াও আপনাদের কাছে যদি ইমিডাক্লোরোপিড 17.80% অন্য কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড থাকে, আপনারা কিন্তু সেটাও প্রয়োগ করতে পারেন। কনফিডারই যে দিতে হবে এর কোনো মানে নেই। আর ফাঞ্জিসাইডের ক্ষেত্রেও আপনাদের কাছে কন্ট্যাক্ট বেসড অন্য কোনো ফাঞ্জিসাইড থাকলে আপনারা এটার বদলে সেই ফাঞ্জিসাইডটা অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এই পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের ব্যবহার অবশ্যই ফুলের কুড়ি আসার আগে করবেন। ফুল ফুটে গেলে কিন্তু এই রকম পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না, কারণ ফুল ফুটে গেলে এতে মৌমাছি, বোলতা, ভোমরা এরা সব আসবে, যারা কুল গাছের পরাগায়নে সাহায্য করবে। সেই সময় কিন্তু ওষুধ কোনোভাবেই দেওয়া যাবে না, যার জন্য প্রথম থেকে কচি পাতা আসার সঙ্গে সঙ্গে আপনাদের এই ওষুধগুলো সপ্তাহে একবার করে অন্তত প্রয়োগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফুলের কুড়ি ফেটে ফুলটা তৈরি হয়ে যাচ্ছে তার আগে পর্যন্ত। তারপরে কিন্তু আর এগুলো প্রয়োগ করা যাবে না। এবার কুল গাছটার আজকের দৃশ্য দেখাচ্ছি। আরও কয়েকদিন হয়ে গেছে, লক্ষ্য করে দেখুন পাতার গোড়া থেকে কিন্তু ফুলের কুড়ির দেখা পাওয়া যাচ্ছে। এই কুড়িগুলোকে আমাকে টিকিয়ে রাখতে গেলে আরও একটা জিনিস স্প্রে করতে হবে, সেটা আমি একটু বাদেই দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে দেখে নিন অজস্র কচি পাতা এবং তার তলায় তলায় কত কুড়ি আমার এই কুল গাছটাতে এসে গেছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম আগস্টের শেষ আর সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যেই কিন্তু কুল গাছের ফুলের কুড়ির দেখা পাওয়া যায় এবং এই সময় গাছগুলোকে পরিচর্যা করার প্রয়োজন হয়ে পড়ে। সদ্য হওয়া এই ফুলের কুড়িগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং এই কুড়ির সংখ্যাগুলো আরও বাড়াবার জন্য আমাদের এখানে একটা জিনিস প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে একটা অনুখাদ্য, যেটা আমার ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন। একটা পরিচিত অনুখাদ্য আমি এখানে স্প্রে করব, তো চলুন দেখে নিন সেটা কি। সেই অনুখাদ্যটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট, যেটা আমরা বায়োভিটা এক্স নামে মার্কেটে দেখে থাকি। তো এই অনুখাদ্যটাই আমি এখন আমার এই কুল গাছটাতে অ্যাপ্লাই করব। এটা রেশিওটাও হবে 1 লিটার জলে
1 থেকে 1.5 ml মতন, যেটা আমি সমস্ত গাছে প্রয়োগ করে দেব। এই বায়োভিটা এক্স ছাড়াও আপনাদের কাছে যদি অন্য কোনো সিভিড এক্সট্র্যাক্ট থাকে আপনারা কিন্তু সেটাও অ্যাপ্লাই করতে পারেন। এই অনুখাদ্যটা প্রয়োগ করার জন্য আমি এখানে একটা 3 লিটারের স্প্রে বটল নিয়ে নিয়েছি, কারণ আমার আরও গাছ আছে যেগুলোতেও আমি স্প্রে করব। তো প্রথমে যেটা করে নিচ্ছি সেটা সিভিড এক্সট্র্যাক্টটা সিরিঞ্জে করে তুলে নেব। আমার যেহেতু 3 লিটারের বটল, তা আমি এখানে 5 ml মতন অনুখাদ্য নিয়ে নেব। প্রায় ধরুন প্রত্যেক লিটারে 1 থেকে 1.5 ml করে, 4.5 ml হয়, একটু বেশি বেশি নিচ্ছি যেহেতু আরও অন্য গাছেও আমি অ্যাপ্লাই করব। তো প্রথমে সিরিঞ্জটা ভালো করে এর ভেতরে ইনসার্ট করে নিলাম। এখানে লক্ষ্য করে দেখুন 5 ml মতন অনুখাদ্য আমি এই সিরিঞ্জটাতে তুলে নিয়েছি। এবারে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আর একটা জিনিস দেব, যেটা আগেরবারও আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে একটা স্টিকার। তাই এখানে আমার যেহেতু 3 লিটার মতন জল আছে, তা আমি এখানে 30 ফোঁটা মতন স্টিকার অ্যাপ্লাই করে দেব। স্টিকারটা এই অনুখাদ্যটাকে এই বর্ষার মধ্যেও বেশ কিছুক্ষণ ধরে রাখতে সাহায্য করবে, যার ফলে খাবারটা আমাদের খুব ভালোভাবে সমস্ত গাছে অনেকক্ষণ ধরে স্টে করবে। এই অনুখাদ্য আর স্টিকারটা আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে এই বটলটার মধ্যে মিলিয়ে 2-3 মিনিট ছেড়ে দেব, তারপরে গাছে স্প্রে করে দিচ্ছি। যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে খুব ভালো মতন মিশিয়ে নিতে হয়, বিশেষ করে লিকুইড স্প্রে যখন আপনারা কোনো গাছে করছেন, এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এরকম পাম্প করে আমরা স্প্রে বটলটা রেডি করে নেব। এরপরে একটাই কাজ করে থাকে, যেটা হচ্ছে গাছে স্প্রে করার পালা। এই স্প্রে বটলটা আমার বেশ অনেকটা দূর পর্যন্ত যায় এবং সমস্ত পাতাতে আমি খুব ভালো করে এটা স্প্রে করে দিতে পারবো, এমনকি ডালগুলোতে পর্যন্ত আমি স্প্রে করে নেব। টবের যে কোনো গাছের ক্ষেত্রে ভালো কিছু এক্সপেক্ট করতে গেলে কিন্তু আপনাদেরকে ঠিকঠাক মতন ফার্টিলাইজ, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সব কিছুই প্রয়োগ করতে হবে। সব সময় ঠিক টাইমে ঠিক জিনিসটা অ্যাপ্লাই করলে সবার যখন হয়, আমাদের গাছেও নিশ্চয়ই তার প্রতিফলন দেখা যাবে। তো আমার অনুখাদ্য দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মাইক্রোনিউট্রিয়েন্টস এই কুল গাছে আরও বেশি ফুলের কুঁড়ি আসতে সাহায্য করবে। তো এই ছিল কুল গাছে ফুল আসার আগের বিশেষ কিছু পরিচর্যা, যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো অন্য টপিক্সের সঙ্গে।